আজকে আমি রান্না করেছিলাম এই অসাধারণ স্বাদের কাতলা কালিয়া। তো কাতলা কালিয়াটা কীভাবে আমি রান্না করেছি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার গরম সর্ষের তেলের মধ্যে আমি মাছগুলো একে একে ভেজে নেব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। মাছের পিসগুলো যেহেতু রিং পিস করা রয়েছে তার জন্য আমাকে দুটো করে মাছ ভালো করে ভেজে নিতে হবে। একসাথে বেশি মাছ ভাজা যাবে না, যেহেতু পিসগুলো অনেকটাই বড়। অ্যাকচুয়ালি মাছটা সেরকম মনে হয় বড় না, কেননা ওর বাবা সেদিনকে আমাকে বলছিল যে তোমাকে আমি বড় মাছ বলবো বলে আমি এরকম রিং পিস করে মাছগুলো কেটে নিয়ে এসেছি। কেননা তুমি তো মাছ ভালোবাসো, তার জন্য আর যদি এইভাবে বড় বড় করে রিং পিস করে কেটে আনি তাহলে তুমি ভাববে আমি বড় মাছ নিয়ে এসেছি। আবারও আমি দুটো পিস গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমাকে দুটো দুটো করে পিস ভেজে নিতে হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি লাল করব না, বেশি পোড়া পোড়া করব না, পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, আর তেলটা এই সময় অনেকটা তেল ছিটকায়, তো তার জন্য এখন আমি গুঁড়ো হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ দিব। দু রকম পেঁয়াজ ব্যবহার করেছি আমি। প্রথমে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তারপরে গ্রেট করা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, তো ভালো করে মশলাটা কষিয়ে গন্ধটা যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ভালো করে ওই জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। আর আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, ওই দুটো টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা অল্প পরিমাণ দিতে হবে। আমি ছোটো চামচের 2 চামচ এর মধ্যে নুন দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণ টক দই দিয়ে দেবো। ছোটো চামচের 4 চামচ টক দই নিয়েছিলাম, ওটাকে আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আর টক দইটা দেওয়ার পরে টক দই দেওয়ার সময় আঁচটাকে কমিয়ে তারপর টক দইটা দিতে হবে। ভালো করে টক দই দিয়ে নাড়তে হবে। এবারে আমি জলটা দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ জল দিব, বেশি জল দেবো না। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে একে একে দিয়ে দেবো।
তরকারির কালারটা দেখো কত সুন্দর এসছে। মাছগুলো ভালো করে ডিপ করে দিতে হবে, না হলে এর মধ্যে ঝোলগুলো যাবে না মাছের মধ্যে। এবারে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আর ফোটাবো না, এবারে নামিয়ে নেব। আমার কাতলা কালিয়া হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে।